আপনার বডি অয়েল, সেটা হচ্ছে স্যাফরন বডি অয়েল বা স্যান্ডেল অলিভ। আপনার যদি বেশি কুচকে থাকে আমি বলবো আপনি অল্টারনেট ডে, একদিন স্যাফরন একদিন স্যান্ডেল অলিভ, ভালো করে স্নান করার আগে আমরা যেটা বাংলায় বলি তৈল মর্দন, আমি এই কথাটা ভাষাটা ইউজ করি, তৈল মর্দন, যেটাকে আপনার স্যাফরন অয়েল, পিওর স্যাফরন অয়েলে এত অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস থাকে, তোমার স্কিনের যেই কুচকে যাওয়া ভাব, বুড়িয়ে যাওয়া ভাব, সেটাকে একদম স্ট্রেচ করে দেবে। এবং আমরা টারমারিক অয়েল ইউজ করি স্যান্ডেল অলিভে, পিওর, এখানে কোনো টারমারিকের এক্সট্র্যাক্ট নয়, পিওর অয়েল ইউজ করি। সো এক্সপেন্সিভ, আপনাকে বলে বোঝাতে পারবো না, এই জন্য পিওরিটিতে আমরা খেয়াল রাখি। এই দুটো অয়েল অল্টারনেটিভলি ইউজ করুন। অ্যান্টিসেপটিক ক্রিম, যেটা তনুশ্রী বলে গঙ্গা জল, ওটার উপরে আর কিছু হতে পারে না এই যে কুচকে যাওয়া হাত পায়ের চামড়ার জন্য। তোমার ময়েশ্চারাইজার তো আছেই, অ্যান্টিসেপটিক ক্রিমটা যেমন গঙ্গা জল, এখন তোমার অ্যালোভেরাটাও অ্যালোভেরা জেলটা। তো ওনার ক্ষেত্রে আমি বডি মুখ দুটো প্রোডাক্টই বলবো আপাতত, আর কিচ্ছু মাখবেন না, আগে ওইটাকে ঠিক করুন, তারপরে হয়তো অ্যান্টি এজিং বা গোল্ডে যাবেন। ওই বডি অয়েল দুটো ইউজ করবেন, সাবান একদম নয়, তার জায়গায় অরেঞ্জ বডি ওয়াশ ইউজ করবেন। স্নান করে উঠে আপনি বডিতে কোকো বাটার ময়শ্চারাইজার লাগাবেন, এবং কোকো বাটার ময়শ্চারাইজার লাগানোর মানে স্নান করে উঠবেন, বাথরুমে ময়শ্চারাইজারটা রাখবেন, এবং সঙ্গে সঙ্গে মানে একটু টাওয়েল দিয়ে গাটাকে এইভাবে জাস্ট মানে জলটাকে সোক করে হালকা ভিজে থাকবে, সেই অবস্থাতেই কোকো বাটার লাগাবেন, লাগিয়ে বাইরে বেরোলেন। এবার বাইরে বেরোনোর পর আপনি একটা ছোট্ট কাচের বাটি নেবেন, আমি দেখিয়েছি বহুবার, এটা সিটিভিএনের যারা দর্শক একনিষ্ঠ তারা সবাই জানে। বেশ কিছুটা পরিমাণ আপনি হলদিনিম অ্যান্টিসেপটিক ক্রিমটা নেবেন, তার সাথে স্যান্ডেল অলিভ বডি অয়েল হাফ রেশিওতে নেবেন, দুটোকে ভালো করে একদম হাত দিয়ে এরকম আঙ্গুল দিয়ে মিক্স করবেন, দেখবেন পুরো একটা লোশনের মতো তৈরি হয়ে যাবে। ওইটাকে মুখ থেকে শুরু করে বডিতে ভালো করে পরিমাণ মতো বানিয়ে নেবেন একটা বাটিতে, কাচের বাটি, স্টিলের নয়, দিয়ে ওইটাকে বেশি পরিমাণে ওটাকেই মুখ হাত পায়ে লাগালেন। আবার বিকেলবেলা একবার আপনি ওই মিশ্রণ আবার তৈরি করলেন, এইটাই 3-4 বার। দেখুন আমি কিন্তু আর প্রোডাক্ট দিচ্ছি না, অ্যান্টিসেপটিক ক্রিম স্যান্ডেল অলিভ মিশিয়ে দিনে 3-4 বার লাগান। রাত্রিবেলা যখন শুতে যাবেন তখন আবার কোকো বাটার ময়শ্চারাইজার ভালো করে লাগাবেন, লাগিয়ে কিছুক্ষণ ওয়েট করার পর ওই স্যান্ডেল অলিভের সাথে আপনার অ্যান্টিসেপটিক ক্রিম মিক্স করে মুখ থেকে শুরু করে হোল বডিতে লাগিয়ে শুতে যান। আমি এইটুকুনি বলতে পারি, আমি গ্যারেন্টি, আবারও বলছি গ্যারেন্টি কথা আমি কোনো বিশ্বাসী নই আর বলি না, আমি মনে করি কনফিডেন্স, আমি জানি আপনার স্কিন ড্রাইনেস থেকে মুক্ত পাবে। এই যে কুচকে এইবার এটা কিন্তু প্রিলিমিনারি বললাম, বেসিক একটা ওনাকে লাইন অফ প্রোডাক্ট বললাম যেটা দিয়ে উনি স্কিনটাকে ঠিক করবেন, সাবান নয়, সেখানে অরেঞ্জ বডি ওয়াশ। তারপরে এরপরে ওনার স্কিনটা যখন রিপেয়ার, মাস 2-1 বাদে রিপেয়ার হতে শুরু করে দেবে, 1.5 মাস মতো ঠিকঠাকভাবে যদি লাগায় অ্যান্টিসেপটিক আর স্যান্ডেল অলিভ, নিজেই চেঞ্জটা দেখতে হবে। হ্যাঁ, এবার তারপরে গিয়ে ওনার প্রোডাক্ট চেঞ্জ হবে। সেটা আপনি এখানে ফোন পাবেন না, না পেলে হেল্পলাইনে আপনি ফোন করে পরের প্রোডাক্টটা জানবেন। হেল্পলাইন নাম্বারগুলো আপনারা লিখে দিন। আর যদি মনে করেন অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল সকালবেলা যখন, আর ফেস ওয়াশ, এটা একটা দরকার, আপনি গোল্ড, আপনার যে এজ হয় অ্যান্টি এজিং ফেস ওয়াশ কিংবা গোল্ড ফেস ওয়াশ দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে মুখটা ধোবেন, ধুয়ে অ্যালোভেরা গ্লো, দেখুন ছবি যাচ্ছে, অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল একদম পরিমাণ মতো ফেস ওয়াশ করলেন, অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল মুখে লাগিয়ে নেবেন, এক্সট্রাটা হাতে ফাতে লাগিয়ে নেবেন। আচ্ছা, আমি তো